হ্যালো স্টুডেন্টস, আমি নীতিশ স্যার জ্ঞানজ্যোতি কোচিং সেন্টারের পক্ষ থেকে তোমাদের প্রত্যেককে জানাই আরও একবার স্বাগত। আশা করি তোমরা প্রত্যেকেই ভালো আছো এবং আমিও কিন্তু ভালো আছি। তো আজকে একটা বিশেষ কারণে তোমাদের সামনে প্রেজেন্ট হয়েছে, সেটা হচ্ছে তোমরা জানো যে আমাদের যে 4th সেমিস্টার 6th সেমিস্টার সিবিসিএস এর আন্ডারে যেগুলো রয়েছে তার সাজেশনসগুলো অলরেডি আমরা প্রোভাইড করা শুরু করে দিয়েছি। আজকে ডিএসসি তোমার হচ্ছে যে ডিএসসি সোশিওলজি তার আজকে লাস্ট পার্ট অর্থাৎ পার্ট নাম্বার 3 নিয়ে আমরা আলোচনা করব এবং এখানে অতি গুরুত্বপূর্ণ তোমাদের কিন্তু যে 12 মার্কসের যে প্রশ্নগুলো হবে সেখানে আমরা মাত্র 10টা প্রশ্ন নিয়ে তোমাদের সঙ্গে আলোচনা করব। অতি গুরুত্বপূর্ণ 10টা প্রশ্ন, আবার বলছি তোমাদের 12 নম্বরের অতি গুরুত্বপূর্ণ 10টা প্রশ্ন নিয়ে আলোচনা করব, যেখানে তোমরা কিন্তু কমন একদম 100% পাবেই পাবে, একদম 100% ড্যাম শিওর। একদম যে প্রশ্নগুলো আসবেই সেই প্রশ্নগুলো নিয়েই কিন্তু তোমাদের সঙ্গে আলোচনা করবো, যার জন্য তোমাদের শেষ পর্যন্ত কিন্তু অবশ্যই আজকের ক্লাসটা দেখতে হবে এবং করতে হবে। তোমাদের অতি গুরুত্বপূর্ণ যে 10টি প্রশ্ন তোমাদের সোশিওলজিতে রয়েছে সেটাই শুধুমাত্র নয়, এর পরের যে আমরা পার্টগুলো নিয়ে আসবো সেই পার্টগুলো কিন্তু তোমাদের আরও মারাত্মক লেভেলের হবে। তার কারণ প্রতিটা সাবজেক্ট ডিএসসি হিস্ট্রি এবং ডিএসসি সোশিওলজি দেওয়া কিন্তু আমাদের 4th সেমিস্টারের শেষ হলো। এরপরে পলিটিক্যাল সায়েন্স, বেঙ্গলি থেকে শুরু করে তোমাদের এডুকেশন থেকে শুরু করে আরও যে সমস্ত সাবজেক্ট ডিএসসি রয়েছে সেগুলো কিন্তু আমরা তোমাদের জন্য খুব তাড়াতাড়ি নিয়ে আসবো। তো স্টুডেন্টস, সময় নষ্ট না করে এখনই যারা সাবস্ক্রাইব করোনি আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দাও, পাশে থাকা বেল আইকন অল প্রেস করে দাও, বন্ধুদের সঙ্গে ভিডিওগুলো শেয়ার করো যেন প্রত্যেকটা বন্ধু বান্ধবের কাছে আমাদের দেওয়া সাজেশনগুলো পৌঁছে যায়। এবং প্রতিটা সাবজেক্ট শুধুমাত্র কলেজ নয়, এখন কিন্তু আমরা স্কুলগুলোও শুরু করেছি এবং আমাদের স্কুলের জন্য যে চ্যানেলটা রয়েছে সেটা হচ্ছে স্কুল স্টাডি। এই স্কুল স্টাডি চ্যানেলটাকে ফলো করলে তোমাদের ভাই বোনেরা, জুনিয়র ভাই বোন যারা রয়েছে তারাও কিন্তু স্কুল সংক্রান্ত যাবতীয় তথ্য কিন্তু পেয়ে যাবে। তো স্টুডেন্ট, চলো শুরু করছি আজকের ক্লাসটি। এবং তোমরা যারা ভাবছো আমাদের কাছে অনলাইনে পড়বে, রেজিস্ট্রেশন করতে চাও, নোটস পেতে চাও, তারা সময় নষ্ট করো না, আমাদের ডেসক্রিপশন বক্সে যাও, আমাদের দুটো নাম্বার দেওয়া আছে দেখো, 6295916282 এবং 7076398606। ডেসক্রিপশন বক্সে যাও, না লিখতে পারলে ডেসক্রিপশন বক্সে যাও, ডিটেলস দেওয়া আছে দেখে নাও। এবং আমাদের অফিসিয়াল ওয়েবসাইট নীলস নিভা তোমরা ফলো করতে পারো, অথবা জ্ঞানজ্যোতি.info এটা লিখেও সার্চ করতে পারো, তাহলে সরাসরি আমাদের ওয়েবসাইটে পৌঁছাবে। সেখানে ওয়েবসাইট রেগুলার ভিজিট করো, কারণ ওখানে প্রতিদিন কিন্তু কিছু না কিছু বিষয় সম্পর্কে আমরা সেখানে আপলোড করে থাকি। চলো শুরু করছি ক্লাসটি। প্রথম প্রশ্ন লিখে নাও 12 নম্বরের। প্রশ্নমালা বলতে কি বোঝো? প্রশ্নমালা ও প্রশ্ন তালিকার মধ্যে পার্থক্য ভেরি ভেরি ইম্পর্টেন্ট। পরবর্তী প্রশ্ন, প্রশ্নমালা কি বা প্রশ্নমালা বলতে কি বোঝো? প্রশ্নমালার উপাদানগুলি সম্পর্কে আলোচনা করো। প্রশ্নমালা থেকে আরেকটা প্রশ্ন আমি তোমাদের দেবো, প্রশ্নমালার সংজ্ঞা দাও। একটি ভালো প্রশ্নমালা কিভাবে গঠন করবে? এই 3টে প্রশ্নের মধ্যে একটা প্রশ্ন কিন্তু আসবেই আসবে। আবারও বলছি আমি, প্রশ্নমালা বলতে কি বোঝো? প্রশ্নমালা ও প্রশ্ন তালিকার মধ্যে পার্থক্য আশা করি লেখা হয়ে গেছে। প্রশ্নমালা বলতে কি বোঝো? প্রশ্নমালা ও প্রশ্ন তালিকার মধ্যে পার্থক্য, একটা প্রশ্ন। 2 নম্বর প্রশ্ন, প্রশ্নমালা কি? প্রশ্নমালার বিভিন্ন উপাদানগুলি সম্পর্কে আলোচনা করো। 2 নম্বর প্রশ্ন, প্রশ্নমালা কি? প্রশ্নমালার বিভিন্ন উপাদানগুলি সম্পর্কে আলোচনা করো। 3 নম্বর প্রশ্ন, প্রশ্নমালার সংজ্ঞা দাও। একটি ভালো প্রশ্নমালা কিভাবে গঠন করবে বা কিভাবে তৈরি করা হয়? এই 3টে প্রশ্নের মধ্যে কিন্তু একটা প্রশ্ন তোমাদের সোশিওলজি যাদের ডিএসসি আছে তাদের কিন্তু আসবেই আসবে। বোঝা গেল? 3টে প্রশ্ন হলো। 4 নম্বর প্রশ্ন লিখে নাও, দুটো প্রশ্ন পরপর দেবো, 4 নম্বর আর 5 নম্বর, এই দুটোর মধ্যে আশা করি একটা আসবে। সামাজিক গবেষণার সংজ্ঞা দাও। সামাজিক গবেষণার গুরুত্ব আলোচনা করো। ভেরি ভেরি ইম্পর্টেন্ট প্রশ্ন। এবং আরও একটা প্রশ্ন আছে সামাজিক গবেষণা থেকে, 5 নম্বর প্রশ্ন লিখে নাও, সামাজিক গবেষণা বলতে কি বোঝো? সামাজিক গবেষণার প্রকারভেদগুলি আলোচনা করো। ভেরি ভেরি ইম্পর্টেন্ট প্রশ্ন। এই যে প্রশ্নগুলো আমি বলছি এই প্রশ্নগুলো কিন্তু অতি গুরুত্বপূর্ণ, ভেরি ভেরি ইম্পর্টেন্ট প্রশ্ন, সুতরাং এগুলো কিন্তু তোমাকে পড়তেই হবে। ওকে, এই 5টা প্রশ্ন ছাড়ার কোনো ব্যাপার নেই, কারণ এই 5টা প্রশ্ন পড়লেই আশা করছি তোমরা দুটো প্রশ্ন কমন পাবে। কিন্তু তা সত্ত্বেও আমি বলেছি যে আমার সাজেশন একদম খুব ভালো করে 10টা দেবো, মানে 10টাই পড়তে হবে, সেই 10টাই ভালো করে পড়বে। তো আরও 5টা প্রশ্ন কি আছে সেটা একটু জেনে নেই চলো। 6 নম্বর প্রশ্ন, সারণীকরণ বলতে কি বোঝো? একটি আদর্শ সারণীর প্রয়োজনীয় দিকগুলি সম্পর্কে আলোচনা করো। আবারও বলছি, সারণীকরণ কাকে বলে? একটি আদর্শ সারণীর প্রয়োজনীয় দিকগুলি সম্পর্কে আলোচনা করো। খুবই গুরুত্বপূর্ণ প্রশ্ন। নেক্সট 7 নম্বর প্রশ্ন, সামাজিক গবেষণায় তথ্য উপস্থাপনে রেখাচিত্রের গুরুত্ব আলোচনা করো। আবারও বলছি, সামাজিক গবেষণায় তথ্য উপস্থাপনে রেখাচিত্রের গুরুত্ব আলোচনা করো।
পরের প্রশ্ন, এটা যদিও বা 6 হয়ে গেছে, যার জন্য আমি এটা বড়তে দিচ্ছি না। তথ্য বলতে কি বোঝো? তথ্য কয় প্রকার ও কি কি তা আলোচনা করো। এটা অলরেডি 6 আমাদের চলে গেছে, যার জন্য এটা বাদ যাচ্ছে। নেক্সট প্রশ্ন 8 নাম্বার প্রশ্ন যেটা হবে সেটা হচ্ছে নমুনায়ন বলতে কি বোঝো। সরি, হ্যাঁ 9 নম্বর প্রশ্ন, না 8 নম্বর প্রশ্ন। হ্যাঁ, নমুনায়ন বলতে কি বোঝো? ভেরি ভেরি ইম্পর্টেন্ট। নমুনায়ন বলতে কি বোঝো? নমুনায়নের বিভিন্ন প্রকারভেদগুলি সম্পর্কে আলোচনা করো। এটা 9 নম্বর প্রশ্ন হবে, সরি। নমুনায়ন বলতে কি বোঝো? নমুনায়নের বিভিন্ন প্রকারভেদগুলি সম্পর্কে আলোচনা করো। খুব গুরুত্বপূর্ণ প্রশ্ন। এবং সর্বশেষ প্রশ্ন হচ্ছে পর্যবেক্ষণ পদ্ধতি কি? পর্যবেক্ষণ পদ্ধতির বিভিন্ন প্রকারভেদগুলি আলোচনা করো। এই যে 10টা প্রশ্ন আমি তোমাদেরকে প্রোভাইড করলাম, এই 10টা প্রশ্নের মধ্যে একদম 100% কমন তোমরা 4টা প্রশ্ন পাবেই পাবে। খুব ভালো করে এই প্রশ্নগুলো পড়ো, তোমাদের কিন্তু একদম 100% কমন তোমরা পাবে, নিশ্চিন্তে তোমরা থাকতে পারো। আর আশা করি তোমাদের পরীক্ষা খুব ভালো হোক। আমি লাস্ট মিনিট সাজেশন তোমাদের জন্য নিয়ে আসবো খুব তাড়াতাড়ি, মানে এই মাসের শেষে। কারণ এই মাসের মধ্যে আমাদের এই জানুয়ারি, ফেব্রুয়ারি, মার্চ, এপ্রিল মাসের মধ্যে, এই এপ্রিল মাস গোটা, মার্চ আর এপ্রিল মাসের মধ্যে গোটা আমি তোমাদেরকে সমস্ত সাবজেক্টের এসিসি, জিই, এলসিসি, ইংলিশ সমস্ত সাবজেক্টের সাজেশনটা আমরা দেব বা প্রোভাইড করব। তো আশা করছি যে তোমরা প্রত্যেকটা সাজেশন আমাদের কাছ থেকে তোমরা দেখবে, নেবে এবং নোটসগুলোকেও নেওয়ার চেষ্টা করবে, আমাদের কাছে অ্যাডমিশন নেওয়ার চেষ্টা করবে, যাতে সমস্ত কিছু তোমরা ঠিকঠাকভাবে পাও এবং পড়াশোনা করে ভালো রেজাল্ট করতে পারো। আমরা এটাই চাই। প্রথমে অনেক সময় আছে, এই সময়টাকে কাজে লাগাও। আর এখন যদি তোমরা 4 ঘন্টা করে অন্ততপক্ষে না পড়ো, তাহলে ইন ফিউচারে 12 ঘন্টা করে কাজ করার জন্য তৈরি হয়ে যাও। একদম বাস্তব কথা বলে দিলাম। যদি এখন অন্ততপক্ষে 4 ঘন্টা করে না পড়ো, ইন ফিউচারে গাধার মতন খাটুনি খাটার জন্য 12 ঘন্টা থেকে 16 ঘন্টা খাটার জন্য রেডি হয়ে যাও। এখন তুমি ডিসাইড করো তুমি পড়াশোনা করবে না তুমি কাজ করবে। দেখা হচ্ছে খুব তাড়াতাড়ি পরবর্তী ক্লাস নিয়ে। তোমরা প্রত্যেকে ভালো থেকো, সুস্থ থেকো। থ্যাঙ্কস ফর ওয়াচিং। আফটার অল, থ্যাংক ইউ।